প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, আশা করি তারা সকলেই স্কুল থেকে মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে গেছো। এখন এই মার্কশিট ও সার্টিফিকেট পেয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই দেখেছো কোনো নম্বরের ক্ষেত্রে হয়তো তোমাদের কারোর ডিসক্রিপেন্সি রয়েছে, অথবা কারো মনে অন্য কোনো নম্বর নিয়ে অসন্তুষ্টিও থাকতে পারে। কেউ হয়তো অকৃতকার্য হয়েছে কোনো একটি নির্দিষ্ট বিষয়। এখন স্বাভাবিকভাবেই এরপরেই যেটা মাথায় আসে যে কিভাবে আমরা রিভিউ ও স্ক্রুটিনি করব। আজকে আমরা অফলাইন ও অনলাইন মোডে কিভাবে 2020 সালের উচ্চ মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনি করা যায় তারই নিয়মকানুন নিয়ে আলোচনা করব। সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এই রিভিউ ও স্ক্রুটিনির সম্পূর্ণ নিয়মকানুন খুঁটিনাটি প্রকাশ করেছে। দেখো, এই রিভিউ ও স্ক্রুটিনির ক্ষেত্রে কিছু সাধারণ নিয়মকানুন রয়েছে। প্রথমত, 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা যে কোনো ছাত্রছাত্রী অনলাইনে বা অফলাইনে 31শে জুলাই থেকে 31শে আগস্ট পর্যন্ত সময়ে তার পরীক্ষার খাতা পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর অথবা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পিপিএসের জন্য আবেদন করতে পারবে। সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 31শে জুলাই থেকে 31শে আগস্ট। দ্বিতীয়ত, আবেদনের সময় ছাত্রছাত্রীকে অবশ্যই তার রোল নম্বর ও মার্কশিট নম্বর জানাতে হবে। পিপিআরের জন্য আবেদন মূল্য 75 টাকা এবং পিপিএসের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে 50 টাকা। চতুর্থত, 2020 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসা যে কোনো ছাত্রছাত্রী অফলাইনে তার স্কুলেও পরীক্ষার খাতা পিপিআর ও পিপিএসের জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তাকে সাদা পাতায় স্কুলের প্রধানের নিকট নাম, রোল নম্বর, কোন বিষয়ে আবেদন করতে চাইছে তা জানিয়ে স্বপ্রত্যয়িত মার্কশিটের জেরক্স ও নির্ধারিত ফিস সহ আবেদন করতে হবে। পিপিএস যতগুলো পরীক্ষা একজন ছাত্র বা ছাত্রী দিয়েছে চাইলে সবগুলোতেই করতে পারে, কিন্তু শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্যই তা সীমাবদ্ধ। প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু পিপিএস করা যায় না। যে বিষয়ে ফেল করেছে শুধুমাত্র সেই বিষয়েই পিপিআর বা রিভিউ করা যায়। ফেল করা বিষয়ে পিপিআর ও পিপিএস একসঙ্গে করা যায় না। সাধারণত এক্ষেত্রে শুধুমাত্র পিপিআর বা রিভিউই করা হয়ে থাকে। কোনো অসম্পূর্ণ বা ভুল আবেদন গ্রাহ্য হবে না। একবার টাকা জমা হয়ে গেলে সে টাকা ফেরতও হবে না। নির্দিষ্ট সময়ের পর কোনো পিপিআর বা পিপিএসের আবেদন গ্রাহ্য হবে না। পিপিআর বা পিপিএসের ফলাফল সংশ্লিষ্ট স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হবে। চাইলে ছাত্রছাত্রীরা কাউন্সিলের ওয়েবসাইট থেকেও তা জেনে নিতে পারে। আর পিপিআর বা পিপিএসের আবেদনকারীকে পিপিআর বা পিপিএসের ফলাফল কিন্তু মেনে নিতে হবে। অর্থাৎ রেজাল্ট বেরোনোর পর, নতুন করে পিপিআর বা পিপিএসের রেজাল্ট বেরোনোর পর যেটা নতুন যে নাম্বারটা তোমার জন্য দেওয়া হবে সেই নাম্বারটাই কিন্তু তোমার ফাইনাল নাম্বার। এরপর আমরা জেনে নিই যে আমরা বাড়িতে বসেই কীভাবে পিপিএস ও পিপিআরের অনলাইন আবেদন করতে পারবো। দেখো, www.wbchacppspr.com এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই এই অনলাইন আবেদনটি করতে পারো। প্রথমেই এই ওয়েবসাইটে গেলে তোমরা এরকম একটি ইন্টারফেস পাবে। সেখানে দেখো একটি হলুদ বক্স রয়েছে, অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর। তোমরা এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে এরকম একটি উইন্ডো চলে আসবে। সেখানে প্রথমেই ক্যান্ডিডেট মোবাইল নাম্বার জানতে চাইবে। তোমাদের একটি সক্রিয় মোবাইল নাম্বার সেখানে পুট করো এবং নিচে অ্যাড ক্যান্ডিডেট লেখা নীল বাটনে প্রেস করে দাও। এই অ্যাড ক্যান্ডিডেট বাটনে পুশ করার পরই একটি পপ আপ চলে আসবে। এই পপ আপ উইন্ডোতে তোমাদের রোল নাম্বার জানতে চাওয়া হয়েছে। প্রথমেই তোমরা তোমাদের রোলটা দেবে এবং নাম্বারের ক্ষেত্রে যে ক্যাপিটাল লেটারটি ছিল সেটা দেবে না, তোমরা শুধুমাত্র 4টে ডিজিট দেবে। তো এই হলো রোল নাম্বার। আর নিচে মার্কশিট নম্বর চেয়েছে। মার্কশিটে একটি নম্বর দেওয়া আছে। দেখো, মার্কশিটের নম্বর বলে নিচে একটি লেখা আছে, যেটা আমি এখানে লাল রঙের বক্স করে দিয়েছি। তো এই বক্সের ভিতরে থাকা নাম্বারটি তোমরা মার্কশিট নাম্বারের জায়গায় পুট করবে। তাহলে রোল নাম্বার হয়ে গেল, মার্কশিট নাম্বার হয়ে গেল। এই দুটো ফিল আপ করে দেওয়ার পর তোমরা নিচে অ্যাড বাটনে ক্লিক করে দাও। অ্যাড বাটনে ক্লিক করে দিলেই তোমাদের কাছে এরকম একটি পপ আপ উইন্ডো চলে আসবে, যেখানে তোমার রোল নাম্বার, মার্কশিট নাম্বার লেখার সঙ্গে সঙ্গে নিচে তোমার নাম এবং তোমার ইনস্টিটিউটের নামও দিয়ে দেবে। এবং নিচে উচ্চ মাধ্যমিকে তোমার যে বিষয়গুলো ছিল বাঁদিকে থাকবে। তারপরের কলামে পিপিএস পিপিআর বলে অপশান আছে, অর্থাৎ সেখান থেকে তোমায় সিলেক্ট করে নিতে হবে তুমি ওই সাবজেক্টটিতে পিপিএস করতে চাইছো না পিপিআর করতে চাইছো, এবং অটোমেটিক্যালি তার পাশে অ্যামাউন্টটা চলে আসবে। এরপর তোমরা নিচে অ্যাড বাটনে ক্লিক করে দাও। অ্যাড বাটনে ক্লিক করে দেওয়ার পর আরেকটি ছোটো পপ আপ আসবে, আর ইউ শিওর টু সাবমিট। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তুমি ওকে করে দাও। ওকে করে দেওয়ার পর এরকম একটি উইন্ডো খুলে যাবে, যেখানে ওপরের দিকে মোবাইল নম্বর ও ইমেল আইডি আবার চাওয়া হয়েছে। এটা আর তোমাদের নতুন করে দেওয়ার দরকার নেই। তোমরা নিচে চলে এসো। দেখো, সেখানে ক্যান্ডিডেটের নাম, ইনস্টিটিউটের নাম, কোন সাবজেক্ট রিভিউ করতে চেয়েছো এবং টোটাল অ্যামাউন্ট কত সেটা দেখা যাচ্ছে। এবং নিচে পেমেন্ট মোড বলে একটা অপশান এসে গেছে, যেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এই পেমেন্ট মোডটা সিলেক্ট করার পর দেখো ক্যাশ, এনইএফটি, অনলাইন, এই 3টে অপশান আসছে। এক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তোমরা অনলাইনটা সিলেক্ট করবে এবং তার নিচে
যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনটায় ক্লিক করে দেবে। এই সাবমিট বাটনটায় ক্লিক করে দেওয়ার পরেই তোমাদের কাছে ডিজিটাল পেমেন্টের অপশানটা খুলে যাবে, অনলাইন পেমেন্টের। সেখান থেকে তোমরা তোমাদের যে মাধ্যম অর্থাৎ ডেবিট কার্ডের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারো। এখন এরপরেই এই তোমাদের একটা চালান জেনারেট হবে, অর্থাৎ যত টাকা তোমাকে কাউন্সিলকে দিতে হচ্ছে সেই কাউন্সিলের চালান জেনারেট হবে এবং চালানের একটা নাম্বার জেনারেট হবে। এক্ষেত্রে দেখো একটা চালান নাম্বার তৈরি হয়েছে। এই চালান নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে অনেক কাজে লাগবে, তাই এই চালান নাম্বারটা কিন্তু তোমরা একটা জায়গাতে নোট করে নেবে এবং তোমরা পারলে নিচে দেখো ডাউনলোড চালান অপশানে ক্লিক করে চালানের একটা পিডিএফ তোমাদের কম্পিউটার বা মোবাইলে সেভ করে নিতে পারো। এরপরে এই প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ পেমেন্ট অ্যাকনলেজমেন্ট প্রসেস, তোমাদের টাকা পয়সা দেওয়া হয়ে গেল কমপ্লিট। কিছুক্ষণ পর তোমরা ব্যাক করে যদি হোম পেজে আবার ফিরে আসো, তাহলে যেখান থেকে তোমরা আবার শুরু করেছিলে কাজটা অ্যাপ্লাই ফর পিপিএস পিপিআর, তার পাশেই দেখো একটা অপশান আছে পেমেন্ট অ্যাকনলেজমেন্ট বলে। এই পেমেন্ট অ্যাকনলেজমেন্টে ক্লিক করলে সেখানে তোমার চালান নাম্বারটা জানতে চাইবে। তোমরা চালান নাম্বারটা পুট করে দাও এবং তারপর নিচে সাবমিট বাটনে ক্লিক করো। এই চালান নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটি অ্যাকনলেজমেন্ট দিয়ে দেওয়া হবে যে হ্যাঁ এই ছাত্র বা ছাত্রীটির কাছ থেকে এত টাকা আমরা পেয়েছি, এই বিষয়ে উনি পিপিএস বা পিপিআর করতে চেয়েছেন। এটাই তোমার কাছে রেখে দেবে পরবর্তীকালে করেসপন্ডেন্সের জন্য। এখন এরপর আর আমাদের কিছু করার নেই, বেশ কিছুদিনের অপেক্ষা। তারপর পিপিএস পিপিআরের রেজাল্ট বেরিয়ে গেলে তোমরা কাউন্সিলের ওয়েবসাইট থেকেও তা দেখে নিতে পারবে, বা তোমরা যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছো সেই মোবাইল নাম্বারেও রেজাল্ট চলে আসতে পারে। আর তোমরা স্কুল থেকেও রেজাল্ট এই পিপিএস পিপিআরের রেজাল্টটা জেনে নিতে পারবে। তাহলে এই ছিল আজকের ভিডিও। আমরা খুব সহজেই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনেই নিজেদের পিপিএস বা পিপিআরের অ্যাপ্লিকেশনটি কিন্তু করে দিতে